পেঁপে তো পাইকে গেছে, এগুলো ছিঁড়ে টিড়ে বেছেন না কে বাজারে? রাঙামাটি পাটি পান না? এই যে আপনার এই পর্যন্ত কালার, এই যে এই দেখেন, এই যে কালার কালার পেঁপে দিলে এই যে এগুলো দিয়ে দিতে পারবেন, এই যে হালকা হালকা যেটি কালার আছে না, দেন পাটি পাননি। এই যে ফল হয়ে গেছে, শসা গেছে, এগুলো কি ডাটা শাক? এরকম 20-30টা গাছ থাকলে আজকে পাওনাদারের লগে কইলাম না, কাইলে আপনারা কইলাম না। তোমার আব্বুর মোবাইল দুব্বল হয়ে গেছে গা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম আমাদের শশা খেতে স্প্রে দেওয়ার জন্য। আজকে আমাদের শশা খেতে স্প্রে দিতেছি মূলত প্রায় 12-13 দিন পর। এখানে 2-3 দিন পর পর শশা খেতে স্প্রে দিলেও শশাকে টিকায় রাখা যায় না, এখানে 10-15 দিন ধরে শশা খেতে স্প্রে দেওয়া হইতেছে না। তো আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ভাই কারণ কি? আপনারা অনেকেই জানেন যে আমরা আমাদের এই সবজি প্রজেক্টের পাশাপাশি কাঠমিস্ত্রির কাজ করি, আমরা দুইজনই, আমরা এই দুই বন্ধু মিলে শেয়ারে এই প্রজেক্টগুলো করি। পাশাপাশি দুই বন্ধুই আবারও কাঠমিস্ত্রির কাজ করি একসাথে। আর এখানে এই সবজি প্রজেক্ট যেগুলো, এগুলো মূলত আমরা শেয়ারে করি দুইজনে। আচ্ছা, যাই হোক, তো আমরা যখন কাঠমিস্ত্রির কাজে যাই, এইগুলোর দায়িত্ব আমরা একটা ছেলেকে দিয়ে যাই, ওরে একটা বেতন ধার্য করা। তো আমরা তো নিশ্চিন্তায় রয়েছি যে আমাদের তো খেতে স্প্রে দেওয়া হয়ে গেছে, ওরে স্প্রে দিতে বললাম, মোটামুটি সব কিছু বুঝাই দিয়ে গেছি। পরবর্তীতে ওর কাছে খোঁজ খবর নিছি যে হ্যাঁ স্প্রে দিছে। আমরা আর ক্ষেতের কাছেও আসি নাই, আপনারা এর আগের একটা ব্লগে আপনারা নিশ্চয়ই দেখছেন। তো এরপরে ওদের বাসায় ওকে খুঁজতে যায়, ওর বাসার ভিতরে যায় সেই ওষুধগুলো পাইলাম যেগুলো ওর স্প্রে করার জন্য দিছি। আসলে বিষয়টা হইতেছে, মানুষকে বিশ্বাস করা ঠিক না বলবো কিনা জানি না, তবে মানুষকে বিশ্বাস করা কঠিন। মানুষকে বিশ্বাস করে আসলে কোনো কিছু করা ঠিক না। আমাদের এই জমিগুলো একেবারে কিন্তু পাহাড়ের উঁচা জমি, একমাত্র বন্যার হাত থেকে বাঁচার জন্য এই উঁচু জমিগুলোতে আমরা বর্ষা মৌসুমে চাষবাস করি। এর আগেও এই বেড, এই মালচিং থেকে আমরা অলরেডি একবার শশা নিছি, এটা নিয়ে আমাদের দ্বিতীয়বার। তো আলহামদুলিল্লাহ। আঁশগুলো বাঁধেন না ভাই, এই যে দেখছেন, এদিক দিয়ে দেখেন না, আপনার আশে ঠোকরাই মোকরাই যদি খাইলে তাহলে তার হইল না। এই দেখেন, এই এসব ভাই, এই জায়গায় কি লাগাইবেন? এই জায়গায় কি লাগাইবেন? এই জায়গায় জায়গা রেডি করা সব? এডি কি এডি? ডাটা শাক, ডাটা শাক। সারার কি অবস্থা? হ্যাঁ, একটু দেখা যায় তো। পেঁপে তো পাইকে গেছে, এগুলো ছিঁড়ে টিড়ে বেছেন না কে বাজারে? রাঙামাটি পাটি পান না? এই যে আপনার এই থেকে এই নিচ পর্যন্ত সব ছিঁড়তে পারবেন, যে এডিও কালার হয়ে গেছে। তো আপনি তো এই যেতে মনে হয় যে 20-30 কেজি তো দিতেই পারবেন। লাগান লাগান, পেঁপে লাগান, এভাবে আশেপাশে যদি পেঁপে লাগান, যত্ন যদি ঠিক করতে করতে পারেন, এরকম গাছ হইলে তো ভাই লাগে না। আশা করি কারণ দুধের গাঁটা করছি তো, 1.5 বস্তা করে গোবর মানে পূরণ করে লাগছে। কয়টা করছেন গত এরকম? এরকম 24 কাঠা হয়েছে, 24টা আরো অনেক আই, মানে ওই সাইডে দিয়ে আইব। সারা বাড়তি থাকলে ব্যস্ত পারবেন, সারা বাড়তি ওই পাশে ওই টিলাটা করতে দিব না? এটার লিগে তো কতজনে কি ধরছে কে? সারটা দিয়ে দিন। গোবর আছে, এই যে ফল হয়ে গেছে, শসা গেছে, এগুলো কি ডাটা শাক? ডাটা শাকগুলো তো সুন্দর হয়েছে, বেসন না কেটে বেসন। দিতে পারি নাই, ও ভাই একলা দিয়েছে
এই গাছও তো ভালো পেঁপে আছে। হ্যাঁ এই তো এরকম 20-30টা গাছ থাকলে আজকে পাওনাদারের লগে কইলাম না কাইলে আপনারা কইলাম না আমি করে সালাম দিতে আর আমার সালাম দিতে হ্যাঁ হ্যাঁ 20-30টা গাছ থাকলে আমাদের আর পিছন দিকে আগার লাগতো। এটা দিলে বসিল গেছে যে 50টা গাছ থাকলে 50,000 টাকার চোখ বুঝিয়ে দিচ্ছে ব্যস্ত তো 30 টাকা থাকলে তোমার আব্বুর মোবাইল দুব্বুল হয়ে গেছে গা। নাও শশাটা নাও, শশাটা নাও, ওই যে শশা নিয়ে আসো। ভেরি গুড। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।